ভারত থেকে দুটি চালানের ডিম আসলো 4,63,680 পিস। রোববার দুপুরে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে আসে 2,31,840 পিস ডিম। একই পরিমাণ চালান আসে রাতে, যা দুপুরে খালাস হওয়ার কথা রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা চলছে বলে জানিয়েছে সিএনএফ প্রতিষ্ঠান রাতুল ইন্টারন্যাশনাল। জানিয়েছে পর্যায়ক্রমে আরও 42 লাখ পিস ডিম আসবে। প্রতি ডজন ডিমের আমদানি মূল্য $0.58 বাংলাদেশি টাকায়। প্রতি পিসের মূল্য পড়ে $5.70। প্রতি ডজনের ইনভয়েস মূল্যের উপর 33% রাজস্ব পরিশোধ এবং অন্যান্য খরচ পড়ছে $1.84। প্রতিটি ডিমের মূল্য দাঁড়াচ্ছে তাহলে $7.5। আমদানি শুল্ক মওকুফের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ঢাকার হাইড্রোল্যান্ড সলিউশন এসব ডিম আমদানি করেছে। রপ্তানিকারক প্রতিষ্ঠান শ্রী লক্ষ্মী নারায়ণ ভান্ডার। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দর্শক, এবার আমরা একটু ডিম আমদানির পরিস্থিতি জেনে নিতে চাই। চলে যাব বেনাপোল স্থলবন্দরে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী কামাল হোসেন। কামাল, এই যে আমদানি করা ডিমের দাম তাহলে আসলে কেমন পড়ছে এখানে, এবং পরবর্তী চালান আসার ব্যাপারে আসলে সর্বশেষ কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? স্মৃতি, দেশের বাজারে ডিমের বাজার মূল্য কমাতে ভারত থেকে বেনাপোল স্থলবন্দরে আরো দুইটি ডিমের চালান আমদানি হয়েছে। গতকাল সকালে অর্থাৎ 10টার দিকে ভারত থেকে 2,31,840 পিসের ডিমের একটি পণ্য চালান নিয়ে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। এই ব্যাংক ক্লিয়ারেন্সকৃত প্রয়োজনীয় ডকুমেন্টস বেনাপোল কাস্টমস হাউসে সাবমিট করা হয়েছে এবং এই ডিমটি খাওয়ার উপযোগী কিনা তা যাচাই এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গতকাল বিকাল এই পণ্য চালানটি খালাস করা হয়েছে বলে এই বিষয়ে আমাকে নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শেখ জাহিদুর রহমান। তিনি আরো জানিয়েছেন, বেনাপোল স্থলবন্দরে গতকাল অর্থাৎ রাতের দিকে আরো একই সমপরিমাণ এবং একই ইনভয়েস মূল্যে আরো একটি বেনাপোল স্থলবন্দরে আমদানি হয়েছে। পণ্য চালানটির আজ বেনাপোল কাস্টমস হাউসে ব্যাংক ক্লিয়ারেন্সকৃত প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করা হবে এবং এই পণ্য চালানটির এবং এই ডিমটি খাওয়ার উপযোগী কিনা যাচাই বাছাইয়ের মাধ্যমে এই পণ্য চালানটি আজ বিকালে নাগাদ খালাস করা হবে বলে এই বিষয়ে নিশ্চিত করেছেন বেনাপোল রাতুল এন্টারপ্রাইজ। এই পণ্য চালানটি আমদানি করেছে ঢাকার হাইড্রোল্যান্ড সলিউশন নামক একটি প্রতিষ্ঠান। এই হাইড্রোল্যান্ড সলিউশন নামক প্রতিষ্ঠানের সাথে আমার আরো কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন, এই পণ্য চালানের যদি ডিম, আলু এবং পেঁয়াজের মতো রাজস্ব মওকুফ করা হয়